देखिए, मुझे आपसे एक विनती करनी है। विनती नहीं, आज्ञा कीजिए। हमारे बीच की ये दूरी रहे तो अच्छा है, क्योंकि दुनिया वाले हमारे इस संबंध को नहीं जानते। मोहन बेटे, गजब हो गया। मोहन बेटे, गजब हो गया। बहू के मरने की खबर सुनकर हम पर तो बिजली टूट पड़ी। कहीं मिल जाए तो हाथ चूम लूं। सीमा, कभी मैं अपनी किस्मत पर रोई हूँ कि मेरे। मैं देख सकती हूँ। लो, पहन लो। ये नए कपड़े कहाँ से? चित्र से मांग कर नहीं लाई हूँ, नए सिलवाए हैं तुम्हारे लिए। मैं बच्चा हूँ, हिलना नहीं वहाँ से। आशा दीदी, दीदी। অমিতাভ বচ্চন, মালা সিনহা এবং অরুণা ইরানি অভিনীত ফিল্ম সংযোগ রিলিজ করেছিল 25শে ফেব্রুয়ারি 1972 সালে। ফিল্মটির মহরত অনুষ্ঠান হয়েছিল 1971 সালের আগস্ট মাসে। ফিল্মটির নির্মাতা এবং নির্দেশক ছিলেন এস বালান। সংযোগ সিনেমাটি নির্মিত হয়েছিল বিখ্যাত জেমিনি পিকচার্সের ব্যানারে। இவ்வளவு பெரிய ஃபைலுக்கு மூல காரணமா இருக்கிற குழந்தை இதுதானா? ஆமா। এই সিনেমাটি 1969 সালে রিলিজ হওয়া ইরু কোডুগালাম নামের একটি সুপারহিট তামিল সিনেমার হিন্দি রিমেক ছিল, যার পরিচালক ছিলেন জোসেফ আনন্দম। এছাড়া এই ফিল্মটি 1972 সালে কালেক্টর জানকী নামে তেলেগু ভাষাতেও নির্মিত হয়েছিল, যার পরিচালক ছিলেন হিন্দি সংযোগ মুভিরই নির্দেশক এস বালান সাহেব। সিনেমার অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন মদন পুরী, নাসির হুসেন, সুলোচনা চ্যাটার্জি, জগদীশ রাজ, CS দুবে, মাস্টার শেরু, মাস্টার রতন, বেবি ইন্দিরা, মল্লিকা, কেষ্ট মুখার্জি এবং জনি ওয়াকার। একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছিল মারাঠি অভিনেতা রমেশ দেওকে। সিনেমাটির সঙ্গীত পরিচালক ছিলেন রাহুল দেব বর্মন এবং গানগুলি রচনা করেছিলেন আনন্দ বক্সি। ফিল্ম সংযোগের কাহিনীটা ছিল, বিরাট বড়লোকের ছেলে মোহন ভালোবাসে নিম্ন মধ্যবিত্ত ঘরের কন্যা আশাকে। মোহনের পরিবার এই বিয়েতে কখনোই রাজি হবে না, এটা জেনে মোহন এবং আশা মন্দিরেই বিয়ে করে নেয়। কিন্তু মোহনের মা এবং মামার ষড়যন্ত্রে মোহন জানতে পারে যে আশা মারা গেছে। অন্যদিকে আশা তার নিজের বাপের বাড়িতে গর্ভবতী হয়ে পড়ে। কোনো পুরুষ তার কন্যাকে আর বিয়ে করবে না এটা বুঝতে পেরে আশার পিতা শিবদয়াল নিজের কন্যাকে পড়াশোনায় উৎসাহ দিয়ে ভবিষ্যতের কালেক্টর বানানোর দিকে মন দেন। অন্যদিকে সীমা নামের অন্য একটি মেয়ের সাথে মোহনের বিয়ে হয়ে যায়। মোহন তার স্ত্রী সীমা, তাদের 2 সন্তান এবং সীমার পিতাকে নিয়ে একটা সুখী সাংসারিক জীবন অতিবাহিত করতে থাকে। এরপরে মোহনের মায়ের মৃত্যু হয় এবং তার মামা তাদের সমস্ত সম্পত্তি জুয়ায় উড়িয়ে দেয়। মোহনের আর্থিক অবস্থা আর আগের মতো থাকে না। সে কালেক্টর অফিসেই একজন সরকারি কেরানির কাজ করতে থাকে। একদিন সেই কালেক্টর অফিসে একজন নূতন মহিলা কালেক্টর আসেন, যাকে দেখে মোহন চমকে ওঠে। মেয়েটি আর কেউই নয়, সে ছিল তার আগের স্ত্রী আশা। আশা মোহনকে সাহায্য করতে চায়, কিন্তু মোহন আশাকে তার থেকে দূরত্ব বজায় রেখেই চলতে বলে। এরপরে বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং ঘটনাক্রমের মধ্যে দিয়ে ফিল্মের কাহিনী এগোতে থাকে। ঘটনাক্রমে সারা অফিসে এই গুজব ছড়িয়ে যায় যে কালেক্টর আশা দেবী এবং ক্লার্ক মোহনের মধ্যে সম্পর্ক বা অ্যাফেয়ার আছে। আস্তে আস্তে এই কথাটা মোহনের স্ত্রী সীমার কানেও এসে পৌঁছায়। ঘটনাচক্রে সীমা এটা জানতে পেরে যায় যে তার সাথে বিয়ে হওয়ার 10 বছর আগেই তার স্বামী মোহনের সাথে আশা দেবীর বিয়ে হয়েছিল। এর পরিণতিতে মোহন এবং সীমার সংসারে চরম অশান্তি নেমে আসে। একদিন সীমা আত্মহত্যার চেষ্টা করে, সেই সময় আশা তাকে বাঁচানোর চেষ্টা করে। দুজনেই মারাত্মক আহত হয়। হাসপাতালে জানা যায় যে সীমা দুর্ঘটনায় তার 2টি চোখই হারিয়ে ফেলেছে। অন্যদিকে মারাত্মক আহত আশা মারা যাওয়ার আগে তার চোখ 2টি সীমাকে দিয়ে যায়। সিনেমা শেষে সীমার পিতা, মোহন, সীমা ও তাদের 2 সন্তান এবং আশার একমাত্র সন্তান এবং আশার পিতাকে আশার প্রতিকৃতির সামনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে দেখা যায়। বক্স অফিসের বিচারে ফিল্ম সংযোগ
ফ্লপ হয়েছিল। এই সিনেমাটি জঞ্জির রিলিজ করার আগে অমিতাভ বচ্চন অভিনীত অসফল ফিল্মগুলির মধ্যে একটি। আর.ডি. বর্মনের মিউজিক এই ফিল্মে আলাদা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এই সিনেমাতে নায়ক হিসেবে অমিতাভ বচ্চনকে নেওয়ার জন্য তার নাম ফিল্মের নির্মাতার কাছে সুপারিশ করেছিলেন বলিউডের বিখ্যাত কমেডিয়ান মেহমুদ সাহেব। এই সিনেমাটি ছিল অমিতাভ বচ্চন এবং মালা সিনহা অভিনীত একমাত্র ফিল্ম। ফিল্ম সংযোগ নির্মিত হওয়ার সময় মালা সিনহা ছিলেন বিরাট বড় স্টার, সেই তুলনায় অমিতাভ বচ্চন ছিলেন একজন স্ট্রাগলিং অ্যাক্টর। কিন্তু এই ফিল্মের শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের সময়জ্ঞান এবং নিয়মানুবর্তিতা মালা সিনহাকে খুব প্রভাবিত করেছিল। ফিল্মের শুটিং শিডিউল বেশ সকালে থাকার জন্য মালা সিনহা সকাল 6টার মধ্যেই মেকআপ সম্পূর্ণ করে স্টুডিওতে চলে আসতেন, আর এসে অবাক হয়ে দেখতেন যে অমিতাভ বচ্চন যখন স্টুডিও খোলেইনি সেই সময় ওনারও আগে এসে উপস্থিত হয়ে স্টুডিওর নিরাপত্তা রক্ষীর পাশে একটা টুলের উপরে বসে আছেন। মীনা কুমারী অভিনীত সংযোগ নামের একটি ফিল্ম 1958 সালে বাতিল হয়ে যায়। 1985 সালে জিতেন্দ্র এবং জয়াপ্রদা স্টারার মুভি সংযোগ সুপারহিট হয়েছিল। অনিল কাপুর অভিনীত वो 7 दिन ফিল্মের নামও প্রথমে স্থির করা হয়েছিল সংযোগ।